এখন আমরা আমাদের প্রোগ্রামিং টেস্ট করব, মেশিনের সিলিন্ড্রিক্যাল মুভমেন্ট টেস্টিং হবে। প্রথমে আমাদের HMI থেকে আমরা এখানে স্টার্ট বাটন প্রেস করব। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট মোড অফ অপারেশন। এখানে পাম্প অনের একটা বাটন আছে, মেশিন সেটআপ একটা বাটন আছে এবং মোডের ভিতরে কোনো কিছু এনাবেল নাই। আমরা পাম্প অন করলে এখানে জব স্পিন্ডেল সেটআপের জন্য একটি বাটন চলে আসছে, এটা আমরা প্রেস করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পিন্ডেল পজিশন 3 ডিগ্রি উঠে আছে। আমাদেরকে প্রথমে ব্যান্ডিং সিলিন্ডারকে এর হোম পজিশনে নিতে হবে। জব মোডে আমাদের ব্যান্ডিং সিলিন্ডার বাদে বাকি যে সিলিন্ডারগুলি আছে এগুলি ডিসেবল করা আছে। এখানে ম্যান্ড্রেল হাইড্রোলিক ক্ল্যাম্পিং ইজ ডিসেবল, স্পিন্ডেল রোটেশন অনলি অ্যালাউড, এই লেখাটা এখানে আসছে। তো আমরা প্রথমে আমাদের ফুট প্যাডেল থেকে আমরা রাইট প্যাডেলে প্রেস করব। এখানে দেখা যাচ্ছে যে ম্যান্ড্রেল একটা অ্যালার্ম মেসেজ আসছে, জব সেটআপ মোড স্প্যান্ডেল মুভ ওয়ার্নিং, ক্যান নট স্প্যান্ডেল ক্লকওয়াইজ ওয়েন ক্ল্যাম্প এক্সটেন্ডেড ইন জব মোড। অর্থাৎ আমাদের ক্ল্যাম্পটা এক্সটেন্ডেড অবস্থায় আছে, এটাকে আমাদের সেট করে দিতে হবে। সুইং অফ হোম, এখানে একটা হোম একটা সেন্সর আছে, এটা অফ আছে। আমি যদি এটাকে প্রেস করি তাহলে এই লাইটটা জ্বলে উঠবে, তার মানে এখন এটা এখানে হোম এখন গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, হোম ঠিক আছে। তো আমাদের ম্যান্ড্রেল এক্সটেন্ডেড অবস্থায় আছে, ম্যান্ড্রেলটা এক্সটেন্ডেড অবস্থায় আছে। ম্যান্ড্রেলটাকে আমরা এখন ব্যাক করবো। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, মেশিন সেটআপে গিয়ে ম্যান্ড্রেল অন করে আমরা ম্যান্ড্রেলকে ব্যাক করে দেবো। ম্যান্ড্রেল ব্যাক হয়ে গেল, এখন এক্সিট। এবারে আমরা আবার জব মোডে গেলাম। এখন আমি রাইট প্যাডেলে প্রেস করলে আমার সিলিন্ডার মুভ করতে হবে। এখন আমি জিরো পজিশন করার জন্য এটাকে 1 সেকেন্ড প্রেস করে ধরে রাখলে আমার স্প্যান্ডেল পজিশন 0, স্প্যান্ডেল অ্যাট পজিশন লেখা চলে আসলো, এভরিথিং ইজ ওকে, এক্সিট। এখন এখানে দুইটা বাটন আমরা এনাবেল দেখতে পাচ্ছি, একটা সিঙ্গেল মোড আর একটা হচ্ছে মাল্টি ব্যান্ড মোড। প্রথমে আমরা সিঙ্গেল মোডে যাব। সিঙ্গেল মোড হচ্ছে যে আমরা 1 বাই 1 সিলিন্ডারকে মুভ করাবো, তারপরে একটা জব আমরা ব্যান্ড করব। এভরিথিং যদি ওকে থাকে তাহলে আমরা মাল্টি ব্যান্ড মোডে গিয়ে আমরা কুইক অপারেশন করতে পারবো। এখানে একটি সিলেক্টর আছে ম্যান্ড্রেল, ক্ল্যাম্প এবং প্রেসার ডাই সিলেক্ট করার জন্য। দুটি বাটন আছে এক্সটেন্ড এবং রিট্র্যাক্ট করার জন্য। এখানে আমরা ইন্ডিকেটর দেখতে পাচ্ছি ক্ল্যাম্প, ম্যান্ড্রেল এবং প্রেসার এটা রিট্র্যাক্ট অবস্থায় আছে। এগুলি এক্সটেন্ড না হওয়া পর্যন্ত আমার ব্যান্ডিং মুভমেন্ট করা যাবে না। এবং ক্ল্যাম্প আমি দেখতেছি হোম অবস্থায় আছে, এটা গ্রিন বাটন অবস্থায় এটা দেখা যাচ্ছে। এটাকে যদি আমি হোম বাটন থেকে সরিয়ে দিই তাহলে কি হচ্ছে, ক্ল্যাম্প হোম রেড হয়ে গেল, তার মানে এটা হোম নাই। এখন আমাকে এটা হোম করে দিতে হবে। ম্যান্ড্রেল সিলেক্ট অবস্থায় আমি যদি এক্সটেন্ড বাটন প্রেস করি তাহলে আমার ম্যান্ড্রেল মুভ করবে। আমরা এক্সটেন্ড প্রেস করলাম, ম্যান্ড্রেল মুভিং এই লেখাটা আসছে, এখানে ম্যান্ড্রেল মুভিং লেখাটা আসছে, এটা সেলেক্ট করে সিলেক্টর অটোমেটিক্যালি ক্ল্যাম্পে মুভ করলো। এবারে আমরা আবার এক্সটেন্ড বাটনে প্রেস করলে এখানে লেখা আসছে ক্ল্যাম্প মুভিং, ক্ল্যাম্প মুভ করতেছে এবং ক্ল্যাম্প এক্সটেন্ডে চলে আসছে। এখন আমাদের প্রেসার রিট্র্যাক্ট অবস্থায় আছে, আমরা ইন্ডিকেটরে দেখতে পাচ্ছি। এবং সিলেক্টর অটোমেটিক্যালি প্রেসার ডাই মোডে চলে আসছে। এখন আবার আমি যদি এক্সটেন্ড দিই তাহলে আমার প্রেসার ডাই এক্সটেন্ডিং হচ্ছে, প্রেসার ডাই এক্সটেন্ডিং হলো। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্ল্যাম্প, ম্যান্ড্রেল এবং প্রেসার ডাই তিনটাই এক্সটেন্ড অবস্থায় আছে। এখন আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত ব্যান্ড অ্যাঙ্গেল আমরা এখানে প্রেস করব। সে আমি 60 ডিগ্রি প্রেস করলাম, এটা স্প্রিং ব্যাক 3, ওকে ডান। এবারে আমরা লেফট প্যাডেল প্রেস করছি, ব্যান্ডিং স্টার্ট। এখানে অ্যাঙ্গেল ইনক্রিজ হচ্ছে 60 ডিগ্রি প্লাস 3 ডিগ্রি, 63 তে এটা স্টপ হয়ে যাবে। ব্যান্ডিং কমপ্লিট। এবারে আমার বেশি অ্যালার্ম দিচ্ছে যে আমাকে প্যাডেল থেকে পা তুলতে হবে, আমি পা তুলে দিলাম। এবারে আমরা রাইট প্যাডেল প্রেস করলে আমার মেশিন কোনো কাজ করবে না, অর্থাৎ আমাকে ক্ল্যাম্প, ম্যান্ড্রেল এবং প্রেসার ডাই এটাকে ব্যাক করতে হবে, তারপরে আমাকে স্পিন্ডেল ব্যাক করতে হবে। অতএব আমরা প্রথমে আমার ব্যান্ড
আমি রিট্র্যাক্ট প্রেস করলাম, ম্যান্ড্রেল মুভিং, ম্যান্ড্রেল রিট্র্যাক্টিং, দেন সিলেক্টর অটোমেটিক্যালি মুভ করলো। এখন আমি আবার রিট্র্যাক্ট প্রেস করলাম, ক্ল্যাম্প ডাইভ মুভ করলো, এরপরে প্রেশার ডাইভ সিলেক্ট হলো, আবার রিট্র্যাক্ট, প্রেশার ডাইভ মুভিং, এসিস্ট ব্যাক করছে, এসিস্ট ব্যাক হয়ে গেল। এবারে আমার সমস্ত ক্ল্যাম্প, ম্যান্ড্রেল এবং প্রেশার ডাইভ ব্যাক করেছে, এটা রিট্র্যাক্ট অবস্থায় আছে। এখন আমি রাইট প্যাডেল প্রেস করলে আমার স্পিন্ডেল ব্যাক করবে, স্পিন্ডেল ব্যাক। এবারে আমরা যদি আমাদের ব্যান্ডিং স্যাটিসফাইড হই তাহলে আমরা মাল্টিপল ব্যান্ড মোডে যেতে পারবো। মাল্টিপল ব্যান্ড মোডে যাব, এখানে ভিউ এডিট এই বাটনে ক্লিক করলে আমাদের জব ব্যান্ড অ্যাঙ্গেল সেট আপ এই টেবিলটি আসবে। এখানে আমাদের ডিজায়ার্ড অ্যাঙ্গেল আমরা এখানে অ্যাপ্লাই করবো, স্প্রিং ব্যাক এটা দেবো, দেওয়ার পরে আমরা এটাকে সেভ করে রাখতে পারবো রেসিপি। এবং আমরা 5টা ব্যান্ড একাধারে একটা জবের মধ্যে যদি ম্যাক্সিমাম 5টা ব্যান্ড থাকে তাহলে আমরা 5টা ব্যান্ড এক এক করে ওই জবের মধ্যে দিতে পারবো। এর জন্য আমাদেরকে এখানে প্রথম ব্যান্ড অ্যাঙ্গেল প্রেস করতে হবে। আমি সে 30 দিলাম, তারপরে 45 দিলাম, এরপরে 60, দেন 70, দেন 90। 5টা ব্যান্ড আমি দিয়ে দিলাম। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে PLC তে কোনো ডাটা নাই, এখানে সব 0 0 হয়ে আছে। আমরা সেভ টু PLC দিলে পরে আমার এই টেবিলটা PLC তে ডাটাগুলি সব সেভ হয়ে গেল। এবারে আমরা এই ডাটাটা সেভ করবো, দেন এক্সিট করে এখান থেকে বেরোয় যাবো। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার প্রথম ব্যান্ড হচ্ছে 30 ডিগ্রি, এটা প্রথমে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যান্ড নাম্বার 1, জব নাম্বার 1। টার্ন অন অটো সিকোয়েন্স দেওয়ার সাথে সাথে আমাদের ম্যান্ড্রেল অ্যাডভান্স হচ্ছে। ম্যান্ড্রেল অ্যাডভান্স হওয়ার পরে আমরা আমাদের জব পজিশন সেট করব, জবের মার্কিং অনুযায়ী জবটাকে আমরা প্লেস করব। প্লেস করার পরে আমাদেরকে কি করতে হবে, লেফট প্যাডেলে একটা ক্লিক করতে হবে। লেফট প্যাডেল ক্লিক করার সাথে সাথে আমাদের প্রথমে ক্ল্যাম্প ডাই ক্ল্যাম্প করবে, তারপরে প্রেশার ডাই অটোমেটিক্যালি প্রেশার করবে। এরপরে আমাদের কাজ হচ্ছে ব্যান্ডিং প্যাডেলে প্রেস করা। এখন আমাদের 30 ডিগ্রি এবং স্প্রিং ব্যাক 3, দ্যাট ইজ 33 কমপ্লিট, ব্যান্ড কমপ্লিট। ওকে, এখন আমি আমার পা এখান থেকে রিলিজ করলাম। এবারে আমরা রাইট প্যাডেলে একবার ক্লিক করব, দেন আমার ব্যান্ডেল ব্যাক করবে প্রথমে, তারপরে ক্ল্যাম্প ব্যাক করবে, এরপরে হচ্ছে প্রেশার ডাই ব্যাক করবে, এসিস ব্যাক করবে। এগুলি সব ব্যাক হয়ে যাওয়ার পরে আমরা আবার রাইট প্যাডেলে প্রেস করলে আমার স্পিন্ডেল ব্যাক করবে, স্পিন্ডেল ব্যাক করলো। এরপরে আমি আমার জবকে আবার পজিশন করব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সেকেন্ড ব্যান্ড 45 ডিগ্রি এটা চলে আসছে। এরপরে আমাদের যে ব্যান্ডটা সেটার জন্য আমরা প্রস্তুতি নেব এবং মার্কিং অনুযায়ী আমরা জব সেটিং করব। এরপরে হচ্ছে লেফট প্যাডেলে আমরা একবার প্রেস করব, আবার আমাদের ব্যান্ডেল সামনের দিকে চলে আসলো। এরপরে আমরা জবটাকে আবার সঠিক পজিশনে আছে কিনা চেক করবো। দেন আমরা আবার লেফট প্যাডেলে প্রেস করলে পরে জবটা ক্ল্যাম্প হবে, তারপরে প্রেস ডাই অ্যাডভান্স হবে। দেন আবার দেওয়ার সাথে সাথে আমরা লেফট প্যাডেল প্রেস করবো। এবারে 45 এবং 3 ডিগ্রি স্প্রিং ব্যাক, দ্যাট ইজ 48 ডিগ্রি। 48 ডিগ্রি কমপ্লিট, ব্যান্ড কমপ্লিট। দেন আমরা রাইট প্যাডেলে একবার প্রেস করলাম, আমার ব্যান্ডেল ব্যাক, ক্ল্যাম্প ব্যাক, প্রেশার ডাই এবং এসিস ব্যাক। দেন আমরা রাইট প্যাডেল আবার প্রেস করলাম। এখানে স্প্যান্ডেল ব্যাক করার সাথে সাথে আমরা ডিগ্রি নেক্সট 60 ডিগ্রি চলে আসলো। সেই ওয়েতে আমরা এইভাবে 5টা ব্যান্ড একের পরে শুধুমাত্র আমাদের ফুট প্যাডাল ব্যবহার করে আমরা টোটাল ব্যান্ডিং কন্ট্রোল করতে পারবো। আমাদের টাচ স্ক্রিনে হাত দিতে হবে না, আমরা আমাদের ফ্লোরে
সাহায্যে আমরা টোটাল ব্যান্ডিং কমপ্লিট করতে পারবো খুব সহজে। তো নেক্সট আমাদের ডাইয়ের কাজ চলতেছে। আমরা ডাই কমপ্লিট হওয়ার সাথে সাথেই আবার নেক্সট একটা ভিডিও করব এবং ব্যান্ডিং এর ভিডিও সহ আমরা ভিডিও আপলোড করব। ধন্যবাদ সবাইকে কষ্ট করে দেখার জন্য।